আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কয়েকদিন অসুস্থতার কারণে আমি আপনাদের জন্য বিশেষ রান্না নিয়ে আসতে পারি নাই। আজ আমি আমার বাটি বাংলা রসুইঘরে আপনাদের জন্য একটু স্পেশাল রান্না নিয়ে আসলাম, চিতল মাছের কালিয়া। আর আমাদের চিতল মাছটা খুব দেশীয় মাছ। তো আমি কিভাবে সেই কালিয়াটা রান্না করি সেটা আজ আপনাদেরকে দেখাবো। তো আমি হালকা আগেই ভেজে নিয়েছি মাছটা। আমি 4 পিস নিয়েছি, যে যেরকমটা নেয়। তো আগে আপনারা মাছটা একটু হালকা ভেজে নেবেন। তারপর যেই পাত্রে মাছটা ভেজেছেন সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে সেখানে আপনারা ফোড়ন দিয়ে দিবেন। তারপরে গোটা 4টা শুকনো মরিচ দিয়ে দিবেন। শুকনো মরিচটা যখন একটু লালচে হয়ে আসবে তখন সেখানে পেঁয়াজ বাটা দিয়ে দিবেন। পেঁয়াজ বাটাটা যখন একটু পেঁয়াজের ঘ্রাণটা একটু কমে যাবে এবং একটু লালচে হয়ে আসবে তখন এখানে দিয়ে দিবেন আপনি অন্যান্য মশলা। তো আমি এখানে কি কি মশলা ইউজ করি সেটাই দেখাবো। আমি আস্ত জিরা এবং কালো জিরা দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর কাঁচামরিচ, একটু আদা, একটু রসুন ব্লেন্ড করে। তো এটা যখন একটু হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখনই আমি এখানে আমার অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, আপনার 2 চামচও দিতে পারেন। আমি একটু ঝাল বেশি খাই, আমি 2 চামচ দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আপনারা একটু এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে হালকা একটু ভাজা জিরের গুঁড়ো দিবেন। অবশ্যই জিরাটা একটু ভেজে নেবেন, নিয়ে সেই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিবেন। তারপরে এটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে ঠিক তখনই আপনি পানি দিয়ে দিবেন। তো পানি দেওয়ার পরে আপনি 5 মিনিটের জন্য ঢেকে দিবেন। এই যে দেখেন আমার এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব আর লেবুর রসটা দিয়ে দিব। কেউ লেবুর রসটা পরে দেয়, কেউ আগে দেয়। তো আমি একটু যখন পানিটা দিই ঠিক তখনই দিয়ে দিই। এখন আমি এখানে মাছটা দিয়ে দিব। আমি মাছটা আগেই ভেজে রেখেছিলাম। মাছটা দেওয়ার পর আমি জাস্ট 5 মিনিট রান্না করব, কারণ আমি মাছটা আগেই ভেজে রেখেছিলাম। মাছটা রান্না হয়ে গেলে আপনারা অনেক সময় অনেকে অনেকভাবে রান্না করেন। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, এটা খুবই সুস্বাদু। তো আপনারা রেখে দিবেন, রেখে দিয়ে 5 মিনিট অপেক্ষা করবেন। 5 মিনিট পরে দেখবেন, দেখেন আমার রান্নার তরকারিটা কি সুন্দর কালার হয়েছে এবং ঘ্রাণও খুব সুস্বাদু ঘ্রাণ বের হয়েছে। আমি সবসময় চিতল মাছের কালিয়াটা এইভাবেই করি, আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। আমার রান্না প্রায় শেষ, এখন পরিবেশনের জন্য প্রায় রেডি হয়ে গিয়েছে।